নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাতে যাচ্ছি এঁচোড় চিংড়ি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম ভিন্ন ধরনের রান্না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো আমি এর আগে নিরামিষ এঁচোড় রান্না করেছিলাম, তখন আমি কিভাবে এঁচোড়টাকে বানিয়েছি, কেটেছি, সেটা আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে। এদিকে নিয়েছি আমি ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো দুটো কেটে নিয়েছি, রসুন দুটো নিয়েছি, কোয়াগুলো বের করে পাতলা করে, আদা কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই দিয়ে আমি রান্নাটা করব। এদিকে আমি গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার এঁচড়গুলো দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব আলু দুটোই একসাথে হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এদিকে আমি মিক্সচার জার নিয়ে নিয়েছি, সেখানে আমি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া আর পাতলা করে কেটে রাখা আদা আর দিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। এইভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই যে এবার চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের 5টা। আমি মুড়োগুলো আলাদা করে নিয়েছি। এদিকে আমি নুন হলুদ দিয়ে উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটু ম্যারিনেট করে নেব। সাথে একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এবার আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এটা তুলে নেব। এই যে হাই ফ্লেমে আমি 5 মিনিট ভাপিয়ে নিলাম। জল ছেঁকে নেব। এবার শুকনো খোলায় আমি কিছু মশলা বানিয়ে নেব। তেজপাতা আমি 2 ভাগ করে দিয়ে নিলাম, গোটা ধনে, গোটা জিরে 1/2 চামচ করে দিয়ে নিলাম। হালকা আছে একটু 1 মিনিট নেড়ে নেব। তো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে এইভাবে করে আমি করে নিলাম। এই মশলাটা দিয়ে কিন্তু রান্নাটা করলে দারুণ লাগে খেতে। তো আলুগুলো আমি আলাদা করে বেছে নিয়েছি, এটাকে একটু ভেজে নেব। 2 মিনিট একটু ভেজে নিলাম। সেই তেলে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা, গোটা এলাচ, দারচিনি, 2টো লং আর গোটা জিরে দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু লালচে হয়ে গেলে দিয়ে দেব টমেটোটাও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা একটু হালকা গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, সেটাকেও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এভাবে একটু কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাছটাকে আমি দিয়ে নেব। এইভাবে রান্নাটা করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। মাছ দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি গ্রেভিটা যতটুকু বানাবো সেই অনুপাতে কিন্তু আমি নুনটা দিয়ে নিলাম। এই নুন দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো আমার হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেব। এভাবে আমি 5 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এঁচোড়টা দিয়ে নিলাম। তারপর ওপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। যেটা রোজকার মশলা সেটা কিন্তু একটু দিতেই হবে। তারপর আমি যেটা ভেজে রাখা মশলা বানিয়েছিলাম সেটা একটু বেটে নিয়েছি। মশলাটাকে দিয়ে আলুটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো এভাবে কষিয়ে নিলাম। এভাবে আমি 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। তারপর পাশে গরম জল বসিয়েছি, সেটা দিয়ে আমি একটু ঝোল দিয়ে নিলাম। তো আলু আর এঁচোড়টা আমার সিদ্ধ করাই আছে, সেই জন্য আমি বেশি জল দেব না। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম। তো এবার আমি একটু ঢাকা দিয়ে নেব। 5 মিনিট হাই ফ্লেমে একটু ঢাকা দিয়ে জাল করে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে এবার আমি নুন চিনি দিয়ে একটা দইয়ের ঘোল বানিয়ে রেখেছি, সেটা আমি 4 চামচ পরিমাণ দিয়ে নেব। ওপরে দিয়ে নিলাম। এবার গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এইভাবেই পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ